আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু যাকাতিল বাকার। ওয়াকালা আবু হুমায়দিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরিফান্না মা জা আল্লাহ রাজুলুন বিবাকারাতিন লাহা খুয়ার ওয়া ইউকালু জুআর ইয়াজআরুনা ইয়ারফাউনা আসওয়াতাহুম কামা তাজআরু আল বাকারাতু। সম্মানিত দর্শক, আল্লাহর রাসূলের শাসন আমলে ওই মরুভূমির দেশে গরু খুবই কম পাওয়া যেত, তবুও পাওয়া যেত। গরু সাধারণত, গরু আর মহিষ এইটা সাধারণত আমাদের এই এশিয়া মহাদেশে আর আফ্রিকা মহাদেশে আর বর্তমানে তো অস্ট্রেলিয়া সহ আমেরিকা উত্তর দক্ষিণ সকলেই দুধ পাওয়ার জন্য, মাংস পাওয়ার জন্য সকলে খামার তৈরি করে গরু উৎপাদন করছে। অনুরূপভাবে পাহাড়ের দেশেও এক ধরনের গরু উৎপন্ন হয়। অবশ্য সেখানে বরফ বেশি পড়বার কারণে ওই সমস্ত গরুর দেহের মধ্যে প্রচুর পরিমাণে লম্বা লোম তাদের জীবনের সুরক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে জাকাত, এইটা গরুর বেলায় জাকাত কি হবে এই সম্পর্কে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভেড়া বকরি দুম্বার জাকাতের আলোচনা করেছেন, উটের জাকাতের কথা আলোচনা করেছেন। এখন গরুর জাকাত আলোচনা করলেই বোঝা যাবে গরু আর মহিষ একই জিনিস। এই যে বাংলাদেশি কাউ, এই যে মহিষকে আমরা ধরবো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশি কাউ, ইন্ডিয়ান কাউ, পাকিস্তানি কাউ। আফ্রিকা মহাদেশে প্রচুর পরিমাণে হয় না, একটু দেখা যায় যে মহিষের কাছাকাছি গঠন হয়ে যায়। বাবু জাকাতিল বাকার, গরুর জাকাত কোন আইনে হবে? ওয়াকালা আবু হুমায়দিন, আবু হুমায়দ ওনার নাম আসলে ছিল আব্দুর রহমান, আর অনেকেই বলেছেন মনজির বিন সাদ, তাবিঈ ছিলেন, সাহাবী ছিলেন। ওয়াকালা আবু হুমায়দিন, এখানে সনদ ছাড়াই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সনদ পরবর্তীতে দেখে নিব এবং পাবো। ওয়াকালা আবু হুমায়দিন, আবু হুমায়দ বর্ণনা করেছেন, ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আরিফান্না, নিশ্চয় আমি রাসূল কিয়ামতের মাঠে যারা গরু পুষেছিল, কিন্তু গরু প্রচুর 100 200 500 গরু জাকাত দেয় নাই, তো তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুগুলাকেও হাজির করবেন এবং বড় বড় গরু। তো এই হাদিসটা শুনুন, আমি আর আগে নিজে অগ্রসর হয়ে বর্ণনা করি না। তাহলে আরিফান্না, নিশ্চয় আমি চিনতে এবং বুঝতে সক্ষম হব ওই ব্যক্তিকে মা যা আল্লাহ রাজুলুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। এই যা আল্লাহ হা, এটা আল্লাহ হা, আল্লাহ মফুল হচ্ছে। মা যা আল্লাহ রাজুলুন, একজন ব্যক্তি কি করলো, তাকে সে উপস্থিত করলো বেবাকারাতিন লাহা। তাহলে বেবাকারাতিন লাহা, খোয়ার একটা বিরাট একটা গাভী নিজের কাঁধের উপরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হয়েছে। তাহলে খোয়ার আর ওয়ুকালু জুআর, তাহলে জুআর বলা যেতে পারে, খোয়ার আর জুআর একই। তাহলে ওই গাভীটা, ওই ষাঁড়টা হাম্বা হাম্বা করে ডাকতে লাগবে, কারণ ওকে অপমানিত করবার জন্য কিয়ামতের মাঠের সব মানুষদের মনোযোগ তো আকর্ষণ করার দরকার। তো সেই জন্য রাসূলুল্লাহ বলছেন যে ঘাড়ের উপরে বহন করে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে একজন মানুষ। নিজের থেকে কি আর হাজির হবে? হাজির হতে তাকে পিটাইয়ে ফেরেশতারা বাধ্য করবে। এই ধরনের তোমার 500 গরু ছিল। একটা গরুর দাম 10 লক্ষ, 5 লক্ষ, নিচে 20 লাখ, 15 লাখ। তুমি বললে কি যে আই হ্যাভ নো ক্যাশ মানি, আমার কোনো ক্যাশ টাকা নাই, জাকাত দিতে পারবো না। তো এই গরুগুলি যে বিক্রি করলে যেটা আসে মূল্যস্বরূপ, সেটা টাকা না? তো এই গরুর বাবদে জাকাত যদি গরিবদের ফাঁকি দিয়ে থাকে, তাইলে কিয়ামতের মাঠে ফেরেশতাগণ তাকে বিশাল দেহে শক্তি দিবেন, আর তার ঘাড়ের উপরে এইরকম বড় বড় গাভী, বড় বড় ষাঁড় চাপিয়ে দিয়ে আল্লাহর বিচারালয়ের সামনে হাজির করবেন ফেরেশতাগণ। জুআর, এই যে ইয়াজ আরুনা ইয়ারফাউনা আসওয়াতাহুম, ইয়াজ আরুনা, কোরআন শরীফে একটা শব্দ আছে ইয়াজ আরুনা তাজ আরুনা। তো ওই শব্দটাকে এখানে হযরত ইমাম বুখারী, ওনার পবিত্র একটা অভ্যাস আছে যে হাদিসের মধ্যে যদি একটা কোনো নিউ ওয়ার্ড পাওয়া যায়, সেটা যদি কোরআনে উল্লেখ থাকে, তাহলে উনি কোরআনের থেকেও আবার উদ্ধৃত করে দিয়ে থাকেন।
অলদো ইট ইজ ওয়ান পার্ট, এটা একটা ওয়ান পার্টও যদি হয় তবুও একটা আয়াতের একটা খণ্ড উল্লেখ করে হলেও দেখাই দেন যে আল্লাহর নবী যেটা বলেছেন সেটা, সেই শব্দটা স্বয়ং আল্লাহও কোরআনে বলেছেন। তাহলে জুআরুন শব্দ হলো হিংস্রভাবে সিংহের মতো, ব্যাঘ্রের মতো ওই ধরনের প্রচণ্ড শব্দ করে ডাক দিবে ওই ষাঁড় গরুটা, গাভী গরুটা। ইয়ার ফাউনা আসওয়া তাহুম, তাহলে ইয়াজ আরুনা, অবশ্যই এখানে ইয়াজ আরুনা এইটার অর্থ করছেন যে ইয়ার ফাউনা আসওয়া তাহুম, কিয়ামতের মাঠে একদল লোক প্রচণ্ডভাবে তারা শব্দ করবে, তার মানে অনেক চিৎকার করে আওয়াজ করা। কামা তাজ আরুল বাকারত, যেমন নাকি একটা গাভী তার বাচ্চাকে খোঁজবার জন্য বা অন্য কোনো কারণে অনেক সময় বিরাট শব্দ করে 1 মাইল পর্যন্ত চলে যায়। তাহলে এখান থেকে হেডিং থেকে আমরা জানতে পারলাম যে একটা ষাঁড় গরু অথবা একটা গাভী গরু, যদি এই ধরনের অনেকগুলি গাভী তার ছিল কিন্তু ষাঁড় তার ছিল কিন্তু জাকাত দেয় নাই, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ ধরে ওই বিরাট গাভীটাকে বিশাল দেহি বানিয়ে আর ওই ষাঁড়টাকে বিরাট দেহি বানিয়ে তারপরে তার ঘাড়ের উপরে চাপাই দিয়ে আল্লাহর সামনে হাজির করবে। তো এইটা ইমাম বুখারীর বক্তব্য হেডিং, কিন্তু হাদিসখানা শুনুন। ওয়াবি কলা জনা ওমর ইবনে হাফস ইবনে গিয়াস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শিক্ষক আছে ওমর ইবনে হাফস ইবনে গিয়াস ইবনে তালকাল কুফি, কুফার লোক। কলা জনা আবি, উনি বলছেন যে ওমর বলতেন আমার বাপ হাফস ইবনে গিয়াস আমার কাছে হাদিসখানা বর্ণনা করেছেন। কলা হাদাসানা আমাশু, এই আমাস আমার কাছে, আমার শব্দের অর্থ হলো রাতকানা, মানে দিনের বেলায় দুই চোখে কিছু কিছু দেখে কিন্তু রাত হয়ে গেলে তখন আর ভালো দেখতে পারে না, এই ধরনের আমা। আর এই শিন বাড়াই দিলে সাইয়ন, আমাস সাইয়ন। আনিল মারুর ইবনে সুয়াইদ, মারুর ইবনে আমাসের শিক্ষক মারুর ইবনে সুয়াইদ, তার শিক্ষক হযরত আবু যার গিফারি কলে ইনতাহিতু ইলাইহি, একদিন আবু যার গিফারি বলছেন যে একদিন হাঁটতে হাঁটতে আমি আল্লাহর নবীর নিকটে গিয়ে পৌঁছে গেলাম। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে দেখে তারপরে এই বক্তব্যটা বলেছিলেন, সেইটা উনি প্রচার করে দিয়েছেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নামের কসম করে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে আল্লাহ বাদে অন্য আর কোনো মাবুদ নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি এরকম বলছিলেন রাসূলুল্লাহ, অথবা বলেছিলেন, অথবা মানে অথবা বলেছিলেন ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যে আল্লাহ বাদে অন্য আর কেউ মাবুদ নয়, সেই একমাত্র আল্লাহ উপাস্য যিনি, তার নামের কসম করে বলি। আজ দুই রকমের বললেন, আও কামা হালাফা, অথবা রাসূলুল্লাহ যেভাবে কসমটা করেছিলেন সেইভাবে, আমি হয়তো অ্যাকুরেট তুলে ধরতে পারলাম না। মা মিন রাজুলিন তাকুনু লাহু ইবলুন, হযরতে আবু যার গিফারি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন মা মিন রাজুলিন তাকুনু লাহু ইবলুন আও বাকারুন আও গানামুন, কোনো একজন পুরুষ, পুরুষ মানে শুধু পুরুষ না, পুরুষের সব নামে বলা হলো কিন্তু মহিলাও হতে পারে, খামারের মালিক। মা মিন রাজুলিন তাকুনু লাহু ইবলুন, একজন পুরুষ বা একজন মহিলা খামারের মালিক, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তার দেখা গেল 200, 300, 250, 500 এই ধরনের গরু গাভী হতে পারে, ষাঁড় হতে পারে, তাকুনু লাহু ইবলুন, উট হতে পারে, গরু হতে পারে, ভেড়া বকরি দুম্বা হতে পারে। লা ইউআদ্দি ওয়াক্কাহা, কিন্তু এর জাকাত দেয় না। ইল্লা উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে ওই গরুগুলিকে আযমা মা তাকুনু, সবচাইতে বড় স্বাস্থ্যবান বানিয়ে তারপরে উপস্থিত করা হবে। ওয়া আসমানাহু, সবচাইতে বড় চর্বি এবং এই ধরনের তাজা মোটা বানিয়ে এবং সবচাইতে ওজনদার বানিয়ে তারপরে হাজির করা হবে এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ফেলে দিয়ে তারপরে বলা হবে, ওহে ষাঁড় গরু অথবা গাভী গরু, তাতা উহু বিআখফাফিহা, এই ধরনের পায়ের খুরের সাহায্যে একে মারাও এবং একে দাবাও। ওয়া তানতাহুহু বিকুরুনিহা, আর ধারালো শিং, উটের তো আর শিং হয় না, তো ঠিক আছে, এখন গরুগুলির তো শিং, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উটের ধারালো দাঁত আর পায়ের খুর এইগুলি দিয়ে তানতাহুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে কি করতে লাগবে, আঘাত করতে থাকবে শিংয়ের সাহায্যে, শিং ফুটিয়ে দিবে তার দেহের মধ্যে, পায়ের খুর দ্বারা তাকে ক্ষত বিক্ষত করবে। কুল্লামা জাযাত আলাইহি উখরাহা, এখানে যত গরু বা যত উটের জাকাত সে দেয় নাই, তত গরু এবং তত উটের আর তত ভেড়া বকরি দুম্বা সেগুলিকেও যদি 10 মণ ওজনের বানাইয়ে দেয়, আমাদের বর্তমানে বাংলাদেশে তো ছাগল
বিদেশি জাতের ছাগল উৎপন্ন হচ্ছে, সেই এক একটা ছাগল 2 মণ 3 মণ পর্যন্ত তো আমি নিজেই দেখেছি, আর বিদেশে এর চাইতে আরও বেশি দেখেছি, আরও বেশি দামিও। কুল্লামা জাজাত আলাইহি ওখরাহা, আর সর্বশ্রেষ্ঠ যখন শিংয়ের সাহায্যে, পায়ের খুরের সাহায্যে তাকে দাবিয়ে ক্ষতবিক্ষত করে চলে গেল, রুদ্দাত আলাইহি উলাহা, তখন ওই প্রথম থেকে আবার সবাইকে বলা হবে ফের আবার যাও, ওর দেহের মধ্যে খুরের সাহায্যে ক্ষতবিক্ষত করো এবং তারপরে এই ধরনের করো। তাহলে এইটা 2-1 প্রশ্ন করতে পারে, কিয়ামতের ময়দানে এই ধরনের গরু এবং উট এবং এই সমস্ত বকরি এগুলি আবার পাইল কি করে? তাহলে এগুলি সম্পর্কে কোরআন শরীফে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াইজাল হোসেরাত, কিয়ামতের ময়দানে এই সমস্ত পশুগুলোকে কিছু সময়ের জন্য হাসর আল্লাহ করবেন। যেহেতু সিংবিহীন দুর্বল, তার বিরুদ্ধে অত্যাচার করেছিল না সিংধারী সবলে, তাহলে কিয়ামতের মাঠে সিংবিহীন দুর্বলকে সিংধারী এবং সবল বানিয়ে দিয়ে বলবেন যে জগতে তোমার বিরুদ্ধে জুলুম হয়েছিল, আমি বিচার আজকের করে দিচ্ছি, তুমি দাঁড়িয়ে দেখো, তোমার সিং দিলাম, পায়ে খুর দিলাম, দাঁতে ধার দিলাম, প্রতিশোধ গ্রহণ করো। তখন ওর নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করা যখন হয়ে যাবে এবং আনন্দে যখন সে হাসবে, তখন বলা হবে যে তোমার মনের মধ্যে এখন আর কোনো দুঃখ কষ্ট তো নাই, বলে না নাই। তখন আল্লাহ বলবেন যে তোমাদের জন্য জান্নাতও নাই, বেহেশতও নাই, এখন কোন উত্তর, আবার তোমরা এখন সব মাটিতে পরিণত হও। তখন তারা মাটিতে পরিণত হবে। কিন্তু এই যে দেখেন জাকাত যারা দেয় নাই, তাদের শাস্তি দেওয়ার জন্য ওই গরুকে দিয়ে, ওই ষাঁড়কে দিয়ে, ওই গাভীকে দিয়ে, ওই উটকে দিয়ে, অনুরূপভাবে ওই ভেড়া বকরি দুম্বা ওদের মাদি এবং নর এগুলাকে দিয়ে, তারপরে মহিষকে দিয়ে তাদেরকে মালিকদেরকে শাস্তি দেওয়ানোর জন্য কিছু সময়ের জন্য হলেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন এবং বলবেন এই ধরনের সিংহের সাহায্যে ক্ষতবিক্ষত করো তার দেহ, অনুরূপভাবে খুরের সাহায্যে তাকে দাবাও, মারাও, দাঁত দিয়ে তাকে কামড়াও, গোশত ছিঁড়ে ফেলো, এরকম করো। জাকাত সে দেয় নাই, এটা একটা শাস্তি শুরু হলো, কিন্তু মূল শাস্তি হবে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়ে। একজন ব্যক্তির এই খামারের সমস্ত গরু এবং উট আর ভেড়া বকরি দুম্বা এগুলি বিক্রি দিলে তার 300 কোটি টাকা নগদে বিক্রি হয়, আর সে বলে আমার ক্যাশ টাকা নাই, জাকাত দেওয়া লাগলো না, হুজুর দোয়া করবেন। এইগুলো সমস্ত কোনো কথা, জাকাত না দেওয়ার কারণে জাহান্নামে তাকে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি গাফুর ও গফ্ফার আসি, সেগুলি তো ঠিকই, রহিম ও রহমানও আমি আসি, কিন্তু জেনে রাখতে হবে বান্দাকে যে আমি মালিকে ইয়াউমিদ্দিন, আমি মালিকে ইয়াউমিদ্দিন, এবং কর্মফল বাস্তবায়ন দিবসের 16 আনা ক্ষমতার অধিকারী আমি, কাহার, আমি জব্বার। কুল্লামা জাজাত আলাইহি ওকরাহা রুদ্দাত আলাইহি ওলাহা, সর্বশ্রেষ্ঠ যখন কামড়াইয়ে এবং শিং দিয়ে গোতাইয়ে পায়ের দ্বারা মারিয়ে ছিদ্র করে দিয়ে তারপরে চলে গেল, তখন আবার বলা হবে যে আবার প্রথমটা আবার আসো এবং এইভাবে করতে থাকো, হাত্তা ইউকদা বাইনান নাস, এবং সর্বশেষ পর্যন্ত কিয়ামতের ময়দানে বিচার যতদিন চলতে লাগবে, জাকাত যারা পশুর জাকাত যারা দেয় নাই তাদের উপরে ওই তার নিজের পশুদেরকে দিয়ে এইভাবে করানো হবে। রাওয়াহু বুখারী না নাবি সালিহ না নাবি হুরায়রা। এখানে হযরত ইমাম বুখারী বলছেন যে এই হাদিসখানা ইমাম মুহাদ্দিস বুখারীর ওনার উস্তাদ ছিলেন আবু সালেহ, তার উস্তাদ আবু হুরায়রা, তার উস্তাদ নিশ্চয় রাসূলুল্লাহ। ওই সনদেও এই হাদিসখানা আরও বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে পরীক্ষা করবার জন্য কাউকে কাউকে মাল বেশি দেন, কাউকে কাউকে কম দেন, কাউকে একটু ব্রেন বেশি দেন, কাউকে একটু ব্রেন কমিয়ে দেন, যাতে করে কেউ আবার একটু অভাবগ্রস্ত হয়, কেউ একটু বেশি ধনী হয়। এর মাধ্যমে ধনীকেও পরীক্ষা করে দেখা সে মালের বান্দায় পরিণত হয় নাকি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আল্লাহর বান্দাই থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা মহা সুন্দর কিছু আল্লাহর রসুলের পক্ষ থেকে আমরা শিখেছি, জেনেছি। আজকের এই পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।